সূর্য বসো। বাই দ্য ওয়ে, তোমার প্যারেন্টসের কি খবর? বাবা মা ভালো আছেন তো? হ্যাঁ। সূর্য, আমার শুধু মনে হচ্ছে তোমাকে যেন কিছু বদার করছে। প্লিজ আমাকে বলো কি হয়েছে। একটু শান্তির খোঁজে এসেছি আপনার কাছে। এর আগে যতবার আপনার কাছে এসেছি আপনি কখনো আমাকে ফিরিয়ে দেননি, সবসময় শেল্টার দিয়েছেন। তাই এবারে শেল্টারটাও আমি আপনার কাছে নিতে এলাম। ম্যাম বেশ বেশ, তুমি যা চাও তাই হবে। ওদের মা কোথায়? নেই। ও আই এম সো সরি। পুয়ার চিলড্রেন। উনি বুঝলেন হয়তো ওদের মা বেঁচে থাক, এটাই বুঝে থাকুক, আমি এটা নিয়ে কোনো কথাই বলব। মাই সুইট চিলড্রেন, বলো তো ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া। ভেরি গুড, তোমরা তো খুব ইন্টেলিজেন্ট বাচ্চা। দুজনে একসঙ্গে উত্তর দিলে, আবার কারেক্ট উত্তর দিলে। ভেরি গুড, লাভলি লাভলি। আমরা তো টুইনস। ও টুইনস। আচ্ছা, তার মানে তোমাদের একজনকে বাবার মতো দেখতে আর একজনকে মার মতো দেখতে, তাই তো? হ্যাঁ, আমি মার মতো দেখতে আর আমি বাবার মতো দেখতে। ওকে। আই গেস কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, যেটা সূর্য ডিসক্লোজ করতে চাইছে না, কিন্তু এক্সপ্রেশনে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আজ থেকে তোমরা এই স্কুলে পড়বে, কেমন? বাবা, আমরা ফিরবো না? ফিরবো যদি তোমাদের ইচ্ছা হয়। তাহলে চলো। এখন নয়, তোমাদের বলেছিলাম না এখানে এলে আর ফিরতে ইচ্ছা করবে না, জায়গাটা এত ভালো লাগবে। বাকি কথা আমরা পরে বলবো, কেমন? তুমি তো কি বলছো বাবা? ম্যাম, একটা আলাদা করে কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি, আপনি আমাকে এখানে একটু থাকার জায়গা দিতে পারবেন? ওকে, নিশ্চয়ই পারবো। বিনোদ। ইয়েস সিস্টার। ওর একটা থাকার ব্যবস্থা করে দিন তো। গো উইথ হিম। আসুন স্যার। চলো, তোমরা আমার সঙ্গে চলো। গুড আফটারনুন অফিসার। মিস্টার সেনগুপ্ত। হ্যাঁ, বসুন বসুন বসুন। আপনার কাছে এলাম একটা হেল্পের জন্য। হেল্প? হ্যাঁ। কিসের? আমার বড় ছেলে সূর্য সেনগুপ্ত আমার দুই নাতনিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওদের খোঁজ চাই আমি। হ্যাঁ, আমি সব জানি। আপনার বড় বৌমা দীপা সেনগুপ্ত এখানে এসেছিল, উনি সব বলে গেছেন। বৌদিদি এসেছিল এখানে? হ্যাঁ, ও টেনশনে ছিলেন, খুব কান্নাকাটি করছিলেন। ওদের খোঁজ কি কিছু পেয়েছেন? কোথায় আছে, কিভাবে আছে? আপনি কোনো চিন্তা করবেন না, মোবাইল ফোন ট্র্যাকিং হচ্ছে সূর্য। বাচ্চাগুলোর ছবি সমস্ত নাকা চেকিংয়ে চলে গেছে, এয়ারপোর্টে খবর করে দেওয়া হয়েছে। আমরা খবর পেলে আপনাকে ঠিক জানাবো। আর চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে, ধরা পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্লিজ একটু দেখুন, খুব দুশ্চিন্তার মধ্যে আছে। নিশ্চিন্তে থাকুন, যেই খবর পাবো আপনাকে জানাবো। খবর হবে, খবর হবে, চিন্তা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আসি। হ্যাঁ, ভালো থাকবেন। চলো। লাবণ্য শোনো, আরে কথাটা তো শুনবে। পুলিশ চেষ্টা করছে বলে হবে? আমার জানা দরকার, আমাদের
নাতিরা কোথায় আছে, ছেলে কোথায় আছে আমরা জানতে চাইবো না? এতক্ষণ ধরে চেষ্টা করছো ওরা। আমি অফিসারকে ফোন করছি। মা ওদেরকে চাপ দিয়ে লাভ নেই, ওরা জানাবে। একটু সময় দাও, একটু সময় দাও। কত সময় দেবো জয়? আচ্ছা আমরা যদি ওদেরকে সময় দিই তাহলে পুলিশ আর আমাদের মধ্যে ফারাকটা কোথায় রইলো? তাহলে তো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি। ট্রাই করি। আমি কথা প্লিজ বাবা যাও। শোনো আমার কথাটা শোনো। এখন যদি যাচ্ছ খুঁজবে এটা কোথায়? আমি জানি না, কিন্তু একজন মা সব পারে। আমার জন্য ওদের এত বিপদ হয়েছে, আর খেসারত ওদের গুনতে আমি দেবো না। যেখানে থেকে পারবো আমি ওদেরকে খুঁজে বার করবই। আমি খুঁজে বললো তুমি। অফিসার তো বললেন সব জায়গায় খোঁজ নেবেন, কোনো খোঁজ পাওয়া গেল কিনা কে জানে। না না না, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি বরং নিজেই আরেকবার থানায় যাই। হ্যাঁ আসতে পারি? আপনি? আমি তো আপনাদের কাছেই যাচ্ছিলাম। কোনো খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, একটা খবর আমরা পেয়েছি। কি খবর? আমরা ডক্টর সেনগুপ্তর ফোনটা ট্রেস করতে পেরেছি। পেয়েছেন? কোথায় ওরা? আমরা ফোনটা ট্র্যাক করে ওনার গাড়িটা পেয়েছি। আমি যাব, আমাকে এক্ষুনি নিয়ে চলুন ওদের কাছে। আপনি শুধু শুধু অস্থির হবেন না ম্যাডাম, আমরা এখন অবধি শুধু ফোন আর গাড়িটাই পেয়েছি। মানে সোনা রূপার ডাক্তারবাবু ওদের কোনো খোঁজ পাননি? না, তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমাদের ধারণা ওনারা ওখান থেকে অন্য কোথাও যেতে পারে। অন্য কোথাও বলতে কোথায়? সেটা ঠিক আমরা এখনো জানতে পারিনি, তার কারণ যে লোকেশন থেকে গাড়িটা পাওয়া গেছে সেখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। উনি ঠিক কোন দিকে গেছেন সেটা আমরা জানতে পারিনি, তার কারণ প্রচণ্ড বৃষ্টিতে রাস্তার বেশ কয়েকটা সিসিটিভি খারাপ হয়ে গেছে। তদন্ত চলছে, আমরা খবর পেলে অবশ্যই আপনাকে জানাবো। এখন আসছি, নমস্কার। ডাক্তারবাবু সোনা রূপাকে নিয়ে কোথায় গেলেন? হে ভগবান, সোনা রূপা। দীপা এতটুকু খোঁজ যখন পেয়েছো তখন এটাও জানতে পারবে ওরা কোথায় আছে। জানি না বৌদি, আমি কিচ্ছু জানি না, আমি শুধু ভগবানের বিচারের আশায় বসে আছি। ভগবান আছেন দীপা, উনি সব দেখছেন। হ্যাঁ উনি সব দেখছেন, সব জানেন, অথচ বারবার আমাকে এই পরীক্ষার মধ্যে কেন ফেলেন? কি করেছি আমি? তুমি শান্ত হও দীপা, তুমি শান্ত হও। দেখো এরকম অতিষ্ঠ হলে কোনো সুরাহা হবে না। হ্যাঁ ঠিক বলেছো, এইভাবে কোনো সুরাহা হবে না। হাতে আর একটু সময় নেই, যা করার আমাকেই করতে হবে, করতেই হবে। এই দেখো, এটা তোমাদের নতুন ক্লাসরুম, আর তোমাদের এই নতুন স্কুলে তোমার নতুন ফ্রেন্ডসরা চলে আসবে এক্ষুনি। কিন্তু আমরা স্কুলে পড়বো কেন? তোমরা স্কুলে পড়বে তার কারণ এই স্কুলটা একটা খুব ভালো স্কুল বলে, আর শুধু এখানে তোমরা পড়বেই না, তোমরা থাকবেও। আমরা এখানে থাকবো কেন? কেউ কি স্কুলে থাকে? আমরা তো আমাদের স্কুলে থাকতাম না, তাহলে এখানে কেন থাকবো? তাছাড়া মা তো তোমাদের মার কথা মনে পড়ছে না? কিছু বলতে চাই? ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যাঁ বলো। মা মা আমার মা। আমাদের যাওয়ার জায়গা ঠিক হয়ে গেছে, চলো। ও কোনো প্রবলেম নেই তো? সব না না ম্যাম, এভরিথিং ইজ ফাইন। আমরা এবার আসি, পরে কথা হচ্ছে। এসো 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 এসো, আসছি ম্যাম, এসো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। There is something definitely wrong with সূর্য। এমন কিছু এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি ওর মুখে, যেটা কিছুতে বলতে চাইছে না। আসুন স্যার, আসুন স্যার। আপাতত একটা দিন আপনাকে এই ঘরটাতেই থাকতে হবে। সিস্টার মার্গারেট বলেছেন আপনাকে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করতে। না না, আমাদের তিনজনের জন্য আবার গেস্ট হাউসের কি প্রয়োজন? কোনো দরকার নেই। এটা তো মিশনারি সম্পত্তি,
আপনি যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারেন, শুধু ঘরদোর পরিষ্কার করতে একটু সময় লাগবে স্যার। আপাতত একটা দিন একটু কষ্ট করে থেকে যান। না না, ব্যস্ত হওয়ার কিছু নেই, আমাদের কোনো অসুবিধাই হবে না। দেখুন, আমরা এখানে তো ছুটি কাটাতে আসিনি। আসলে আমি এখানে থেকে এখানকার মানুষের পাশে দাঁড়াতে চাই, সিস্টার মার্গারেটের মতো। এখানকার রোগী দেখবো আমি, এখানকার মানুষের যা যা প্রয়োজন আমি সব কিছু করতে চাই। আমি কালকে থেকেই রুগী দেখা স্টার্ট করে দেবো। স্যার আপনি এখানে? স্যার আমাদের এলাকায় চিকিৎসার খুব বেহাল অবস্থা। স্যার আপনি যদি এখানে এসে রুগী দেখেন তাহলে তো কোনো কথাই নেই। যাও, তোমরা সবাইকে গিয়ে খবরটা দাও। স্যার আপাতত আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য গেস্ট হাউসটা পরিষ্কার করি। চলো চলো চলো, তোমরা বসবে, চলো যাও। তুমি আমার সাথে হিসেবে আমরা ভাবতেই পারিনি। কেন, সারপ্রাইজটা পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমরা স্কুলে পড়লে বাড়ি যাবো কি করে? মাকে বলেও আসেনি, মা তো খুব চিন্তা করছে।